রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে দ্রুত রায় হয়েছে। এ নিয়ে আপাতত স্বস্তি থাকলেও চূড়ান্ত রায়ের জন্য করতে হবে অপেক্ষা। দেশের সর্বোচ্চ আদালতের ডেথ রেফারেন্স মামলা রয়েছে ১২০০রও বেশি। মৃত্যুদণ্ড দেওয়া এসব রায়ের জট পেরিয়ে কত বছরে আসবে চূড়ান্ত রায়, তা এখন দেখার অপেক্ষায়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু আলোচিত মামলা নয়, সব ধরনের মামলার রায় দ্রুত নিষ্পত্তি করতে পারলে বিচার বিভাগের প্রতি আস্থা বাড়বে। পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ১৯ দিনে হয়েছে মামলার রায়। বিচারিক আদালতের এই দ্রুততাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে প্রশ্ন উঠেছে, চূড়ান্ত বিচার পেতে কত সময় অপেক্ষা করতে হবে রামিসার পরিবারকে? তথ্য বলছে, দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন অন্তত ১২০০ ডেথ রেফারেন্স মামলা। এর মধ্যে বর্তমানে প্রায় ৮ বছর আগের রায়ের ডেথ রেফারেন্সের শুনানি চলছে। আইনজীবীরা বলছেন, এই ধারাবাহিকতায় বিচার চললে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি হতে লাগতে পারে বেশ কয়েক বছর। এটা শুধু তো হাইকোর্টে নিষ্পত্তি নেই, এরপর আপিল বিভাগ যাবে, তারপর যদি ওরা মার্কশিট প্রেসিডেন্ট পর্যন্ত ৩টা স্তর আছে। মামলা কিন্তু ইচ্ছা করলে ২ থেকে ৩ মাসের মধ্যে একটা মামলা শেষ করা যায়। আরও যে মামলাগুলো পড়েছে তাদেরও পিতা মাতা আত্মীয়স্বজন কিন্তু কষ্টে আছে, তারাও তো বিচার চায়। বিচারহীনতার সংস্কৃতির শব্দটা উচ্চারিত হচ্ছে, দীর্ঘসূত্রিতার যে শব্দটা উচ্চারিত, মানুষের মধ্যে ভয়ভীতি কমে যাচ্ছে, কিছুই হবে না, আমাদেরকে আইন কিছু করতে পারবে না। এই জায়গাগুলোর থেকে আমার মনে হয় যে আমরা কিছুটা হলে নিষ্কৃতি পাবো। মানবাধিকার কর্মীরা বলছেন, আলোচিত মামলা দ্রুত রায় সাময়িক স্বস্তি দিলেও বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে প্রয়োজন রায়ের চূড়ান্ত ধাপ পর্যন্ত কার্যকর অগ্রগতি। আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা বিচার পেলাম, সেই জন্য মানুষের ভিতরে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটু হলেও স্বস্তি ফিরে আসছে, কিন্তু এই স্বস্তি কিন্তু স্থায়ী না। কারণ এরপরের যে ধাপগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা দেখেছি বিগত দিনে অনেক মামলার রায় হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এই মামলাগুলি সমাপ্তি ভালোভাবে হয়নি। এরকম যদি খুব দ্রুততম সময়ের মধ্যে রায়গুলি আসে, বিচারগুলি হয়, তাহলে বিচারহীনতার যে সংস্কৃতি দীর্ঘদিন বহমান সমাজে, সেই জায়গার থেকে আমরা বেরিয়ে যেতে পারবো এবং একটা শক্ত বার্তা সমাজে যাবে। রাষ্ট্র চাইলে দ্রুত বিচার সম্ভব। এজন্য পুরো বিচার বিভাগের সক্ষমতা বাড়ানোর তাগিদ সাবেক বিচারকদের। রাষ্ট্র চেয়েছে, সেজন্য হয়তো দ্রুত বিচার সম্পন্ন হয়েছে। আর এটা হচ্ছিল পাবলিক সেন্টিমেন্টও ছিল দ্রুত বিচারের পক্ষে। একটি মামলায় দ্রুত বিচার সম্পন্ন হয়েছে, তা দিয়ে তো বলা যাবে না যে আইনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন আইনি শাসন প্রতিষ্ঠা করতে গেলে সার্বিক বিচার ব্যবস্থাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। হাইকোর্ট ডিভিশনে হলো যে আমরা আশা করব যে দ্রুত বিচার হবে, প্রকাশ্য বিচার হবে, আপিল বিভাগেও দ্রুত বিচার হবে, প্রকাশ্য বিচার হবে। তাহলে হয়তো ধরেন জনমনে যে এটা সম্পর্কে যে আশঙ্কা আছে, এই আশঙ্কা দূরীভূত হবে। সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ আদালতে রামিসা হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর হলে বিচার প্রার্থীদের মনে জাগতে পারে নতুন আশা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।